হ্যালো এভরিওয়ান, আমি আজকে ব্যায়াম করছি। তোমরাও যেন আমার সাথে ব্যায়াম করো। আমার ব্যায়াম কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভিডিও লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখতে থাকো আমাদের ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আগে প্রচণ্ড যেটা হতো ল্যাদ ল্যাদ আর ল্যাদ, সকালে ঘুম থেকে উঠে এভাবেই ল্যাদ খেয়ে খেয়ে জীবনটা কাটছিল। অবশেষে রুটিনটা চেঞ্জ করে ফেললাম। তো এখন সকালে ঘুম থেকে ওঠার পর হালকা একটু গরম পানি খাওয়ার পর চলে যাই মামে দুজনে একসঙ্গে ব্যায়াম করতে। তো সোনা পাখি আমার ব্যায়াম করা দেখে দেখে নিজে সব কিছু শিখে ফেলেছে। তো আজকে সোনা পাখি সমস্ত ব্যায়ামগুলো করে করে তোমাদেরকে দেখাবে যে কোন কোন ব্যায়ামগুলো সোনা পাখির মা করে, সেগুলোই সোনা পাখি আজকে দেখিয়ে দিচ্ছে। জাস্ট কপি আর পেস্ট। তো সোনা পাখি সব ব্যায়ামগুলো আমার দেখে দেখে কপি করে ফেলেছে আর এইখানে এখন পেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছে। তো সোনা পাখি এই ছোটো বয়সে যা কিছু শিখেছে, যত ব্যায়াম করতে পারে, বেশ মাশাল্লাহ অনেক ভালো করতে পারে। আমি যতগুলো করি মানে প্রতিটা একটা ব্যায়াম 3 সেট করে করি, 20টা করে। তো সোনা পাখি সেটাই করতে পারে আমার সঙ্গে, একদম তালে তাল দিয়ে এই ছোটো বয়সে বেশ ভালোই ব্যায়াম করতে পারে। তো এইখানে সোনা পাখি এখন অনেকগুলো ব্যায়াম করে আমাকে দেখাচ্ছে। মাঝে মাঝে আবার কী হয়, একটা দুটো ভুলেও যায়, উল্টোপাল্টা করে ফেলে। তো আমি আবার একটু বলে দিই যে সোনা এইভাবে করো, ওইভাবে করো। তো সোনা পাখি সেভাবেই করছে। আর আজকের ভিডিওয়ে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাসু মিনি ব্লগ, আর আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে তাসু মিনি ব্লগ। তো অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো তারাও অবশ্যই ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো সোনা পাখি এইখানে এখন ব্যায়াম করে করে দেখাচ্ছে। আর এই যে লাস্ট ব্যায়ামটা সোনা পাখি দেখাচ্ছে এইখানে, এটা আমি একদম সর্বশেষে করি। তো সোনা পাখি দেখাচ্ছে এটা কিন্তু অনেকটাই শক্ত ব্যায়াম। এটা 1 মিনিট এভাবে ধরে থাকাটাও অনেকটাই প্রথমে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো তারপরেও সোনা পাখি এটা 15 সেকেন্ড 20 সেকেন্ড এভাবে থাকতে পারে। তো তারপরে দেখো সোনা পাখি অনেকগুলো ব্যায়াম দেখাচ্ছে। আসলে আমি সমস্ত ব্যায়ামের নামগুলো জানি না, তো তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সোনা পাখিকে বলছি, মাম্মাম তুমি তো এমনিই পাতলা হয়ে যাচ্ছ, তারপরে এত যে পেটের ব্যায়াম করছো, পেটুটা তো আরও পাতলা হয়ে যাবে। তারপরে সোনা করছে সাইকেলিং, একদম বাবা সে কি স্পিড, একদম 200 স্পিডে সাইকেল চালাচ্ছে সোনা পাখি, আবার হাত দিয়েও দেখাচ্ছে। আজকে রান্নার মেনুতে আছে একদম টমেটো দিয়ে টকটক করে করেছে একটা ডিমের ঝোল, তার সঙ্গে আছে এখানে গরম গরম ভাত, আর আছে একদম গরম গরম ধোয়া ওটা পাট শাক ভাজা। একদম সামান্য রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে করেছি পাট শাক ভাজা। আর তার পাশাপাশি একটু শসা আর টমেটো কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু। আর এখন বাজে দুপুর 1টা 30, সে কারণে আজকে আর তোমাদের সঙ্গে রান্নার কোনো রেসিপি আমি শেয়ার করতে পারলাম না। তো দেখো ঝটপট করে আমি একটু স্কিন কেয়ার করে নেব, তারপরে চলে যাব দুপুরে লাঞ্চ করতে। তো দেখো এখানে স্কিন কেয়ারের জন্য আমি নিয়েছি 2 প্যাকেট কফি, মানে একদম ছোট প্যাকেট যেগুলো হয়, এটা 2 প্যাকেট নিয়েছি। আর নিয়েছি লেবু, অর্ধেকটা কেটে নিয়েছি। তো লেবু আর এই কফির যে স্ক্রাবটা, এটা লাগানোর পর কী হয়, স্কিনটা অনেক বেশি ক্লিন হয়ে যায়, ট্যান রিমুভ হয়। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা হাতে, পায়ে, গলায়, ঘাড়ে ইউজ করতে পারো। এটা অনেক বেশি কার্যকর আমার তো মনে হয়। তো এটা সপ্তাহে 1 দিন থেকে 2 দিন তোমরা করতেই পারো। সপ্তাহে 1 দিন তো অবশ্যই করা উচিত, তাই না? আমরা যেহেতু সবসময় রান্নাঘরে, বেশিরভাগ সময় গ্যাসের আশেপাশে, তারপর হচ্ছে রোদে যে ট্যান পড়ে এত, আমরা তো হাউস ওয়াইফরা বেশি স্কিন কেয়ার করার সময়ই পাই না। তো সেই কারণে এটা সপ্তাহে 1 দিন কি 2 দিন একটু গোসল করার আগে যদি করা যায় তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। চাইলে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো এই ফেস প্যাকটা তোমাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি। তো এটা আমি ইউজ করি, সেই কারণেই তোমাদের সঙ্গে একাধিকবার শেয়ার করা। তো দেখো এখন আমি নিয়েছি। তো গোসলে যাওয়ার আগে জাস্ট এটা আমি এখন মুখে স্ক্রাবের মতো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। নেওয়ার পর 15 মিনিট আমি ওয়েট করব, তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়েই ব্যাস কমপ্লিট। আর এটা মুখটা ধোয়ার পর যদি একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া যায়, তারপর একটু টোনার লাগানো যায়, তো ফেসটা বেশ সফট থাকে আর অনেকটা ক্লিন হয়ে যায়। তো দেখো দুপুরবেলা আমি লাঞ্চ নিয়ে চলে এলাম। সোনা পাখির জন্য আগে ভাতটা রেডি করে নিয়েছি, কারণ এখন দুপুর 2টো বাজে, মেয়েটার অনেক বেশি খিদে পেয়ে গেছে। তো আজকে সোনা পাখি করেছে এক কাণ্ড, এখন তো অনেক হাঁ হাঁ করে কান্নাকাটি করছে। না কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সোনা পাখি আজকে অনেকটা আঙুল কেটে ফেলেছে, এখন বসে বসে এখানে কাঁদছে। আমি বলছি একটু বোলোরিন লাগিয়ে দিই, না আমার হাতে তুমি হাতই দেবে না। আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখছো আমার ডান দিকে চারপাশে মানে খাটের উপরটা পুরো খেলনা এইভাবে বিছিয়ে ফেলেছে।
সমস্ত প্লাস্টিকের খেলনা আছে, তার মধ্যে একটা দুটো ওই যে আছে অ্যালুমিনিয়ামের খেলনা, ওগুলো থেকেই মনে হয় হাতটা কেটে ফেলেছে। তো যাই হোক, ওগুলো আমি কালকে একদম সরিয়ে ফেলবো। ওই খেলনাগুলো আমি আর খেলতে দিচ্ছি না, কারণ কখন আরও বেশি কেটে ফেলবে তার কিছু ঠিক ঠিকানা নেই। তো তোমরাও বাচ্চাদেরকে একদম এই ধরনের খেলনাবাটিগুলো দেবেই না, এগুলো সত্যিই ভালো না। আজকে আমার মেয়েটার হাতটা একদম বেকার বেকার হাতটা কেটে গেল, অনেকখানি কেটে গেছে, অনেকটা রক্তও বার হয়েছে। তো চলো কি আর করা যাবে, হয়ে গেছে, এবার আরও বেশি সাবধান থাকতে হবে। তো সোনা পাখিকে এবার একটু সুন্দর করে আমি খাইয়ে দিচ্ছি। সোনা পাখিকে তো বলেছি শাক খেলে তুমি বড় হবে, সেই কারণেই আরও একটু শাক খাচ্ছে। তো খাওয়া দাওয়ার কমপ্লিট করার পর আমি চলে এলাম এইখানে ডিটক্স ওয়াটার নিয়ে। তো আমি দুপুরে খাওয়ার ঠিক 2 ঘন্টা পর থেকে এটা চালু করি। আর এটা 1 লিটার পানিতে দিয়ে খেলে বেশ ভালো উপকার পাওয়া যায়, রেজাল্টটা বেশ ভালো আসে যদি ঠিকঠাক ডায়েট মেনটেন করা যায়, একটু রেগুলার ব্যায়াম করা যায়, তার পাশাপাশি এইভাবে চিয়া সিড দিয়ে ডিটক্স ওয়াটার খাওয়া যায় 1 লিটার জাস্ট দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।